বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়ে একটা সুন্দর ক্রিম বানিয়ে ফেলা সম্ভব। আর ডিমের কুসুম আর শসা আর একটা হচ্ছে গুঁড়ো দুধ, এই 3টা উপকরণ। এই দেখো ডিম, আর এখানে একটা শসা নিয়েছি জালি দেখে, আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি। তো এই 3টা উপকরণ দিয়েই কিন্তু আমি একটা সুন্দর ক্রিম বানিয়ে ফেলবো। আর এটা হচ্ছে হোমমেড ক্রিম। এটা এই গরমের সময় স্কিনে দিলে স্কিন একদমই ঠান্ডা ফ্রেশ ফিল হবে, স্কিনকে একটা ঠান্ডা শান্তি দেবে। তো এই দেখো ডিমটা আমি একটা ভেঙে নিচ্ছিলাম একটা বাটিতে, কিন্তু ডিমের কুসুমটা লাগবে, শুধু ডিম উপরের যে সাদা অংশ ওটা কিন্তু বাদ দিতে হবে। তো এটা হচ্ছে রান্না করে খেয়ে ফেললে হবে, কিন্তু ডিমের কুসুমটা লাগবে এখানে। তো এই দেখো একটা পাত্রে আমি ডিমের সাদা অংশ রাখছি, আর এখানে একটা কৌটার ভিতরে আমি হচ্ছে ক্রিমের কৌটা এটা পরিষ্কার করে খালি করে নিয়েছি, এর ভিতরে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। আর এবার হচ্ছে আমি স্লাইস করে রাখছিলাম শসা, তো সেটা হচ্ছে সুন্দর মতো করে বেটে নিব। তো একটু মিহি করে বেটে নিতে হবে, ব্লেন্ডার হলে তো কথাই নাই, ব্লেন্ডারে সুন্দর মতো করে নিমিশ করে বেটে নিলে হবে। তো এই দেখো আমি হচ্ছে এরকমভাবে বেটে নিচ্ছি, এরকম সুন্দরভাবে একদম ফিনিশ করে বেটে নিতে হবে। তো শসাটা না, এই রেমেডিটা হচ্ছে মুখে দিলে স্কিনটা একদমই ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে, যেহেতু এখন প্রচুর গরম। আর রোদের যে স্কিনের উপরে যে খারাপ প্রভাব পড়ে সেটা কিন্তু স্কিনকে স্কিনের ডার্ক সাইকেল, চোখের নিচে কিন্তু কালো দাগ, এসব কিন্তু অনেক কিছুই হয়। তো এসব কিন্তু সব ঠান্ডা হয়ে দূর হয়ে যাবে স্কিন থেকে, স্কিনকে একদম ফ্রেশ করে ফেলবে। দেখো কি সুন্দর কালার হয়েছে শসাটা বাটার পরে। তো এবার সব রেমেডি কিন্তু আমার রেডি। তো এই দেখো এর খোসাটাও কিন্তু দারুণ কাজ করে। তো আমরা সবাই কিন্তু জানি স্কিনের সে কালো দাগ দূর করতে শসা কতটা পরিমাণে ভূমিকা পালন করে। তো আর এই গরমের সময় তো কোনো কথাই নাই, শসা প্রচুর ঠান্ডা, স্কিনে দিলে একটা শান্তি অনুভব হয়। তো আমার এই দেখো সব রেমেডি রেডি। এখন আমি ডিমের কুসুমের সাথে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ। তো এই দেখো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে দিয়ে দিব যে সুন্দর মতো করে মিহি করে বেটে রেখেছি শসা, এটা দিয়ে দিব। তো এটা দিয়ে মিক্স করে নিলেই কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যাবে। আর এই ক্রিমটা কিন্তু ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো ইউজ করা যাবে। তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। তো এর সেন্টটা কিন্তু জাস্ট ওয়াও, আমার কিন্তু খুবই ভালো লাগছে সেন্টটা। আর স্কিনে দেওয়ার পরে সবথেকে ভালো লাগে, স্কিনটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, স্কিনটা শীতল হয়ে গেছে। তো গরমের সময় যেটা দরকার আর কি, স্কিনটা গরম হয়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেমেডিটা দেওয়ার পর আমার স্কিনটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছিলো, একটু আরাম বোধ করছিলাম প্রচুর। তো এই দেখো আমি মিক্স করে নিচ্ছি, আর এটা হাত দিয়ে দেখো এরকম হয়ে যাবে, একদমই ক্রিমের মতো হয়ে যাবে। দেখছো, তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেললাম। তো এই দেখো এটা ঢেলে আমি এখন মুখে অ্যাপ্লাই করব। তো এই দেখো আমি মুখে দিচ্ছিলাম। তো আমি এটা মুখে দেওয়ার পরে আমার এত ভালো ফিলিংস হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, স্কিনটা খুবই আরাম লাগছিল আর কি। তো এটা দিচ্ছিলাম, সুন্দর মতো করে অ্যাপ্লাই করে দিয়েছি স্কিনে। তো এটা কিন্তু, তো বন্ধুরা এর স্মেলটা একদম অসাধারণ। তো আমি শুধু শুকছিলাম এর স্মেলটা। আর এই ভিডিওটা কিন্তু আমি দিয়েছি এর আগে, কিন্তু এরকম ক্রিম বানিয়ে কেউ তোমাদের দেয়নি, এই ফার্স্ট টাইমে আমি দিচ্ছি গরমের সময় সুন্দর একটা ফেস প্যাক রেমেডি। তো এই ক্রিমটা কিন্তু আগে কখনো কেউ দেয়নি। তো এটা ফ্রিজে নর্মালে রাখলে 7 দিন ইউজ করা যাবে, এমনি রাখতে চাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু গরম। তো এমনি রাখলে রাখা যাবে, জলের উপরে রাখতে হবে 2-3 দিনের মতো। তো এই দেখো এটুকু বেঁচে গেছে, তো এটুকু আমি হচ্ছে এখন রেখে দেব। আর এখন এটা আমি 25 মিনিট থেকে 30 মিনিটের মতো তো রাখা হয়ে গেছে। এখন আমি এটা ধুয়ে ফেলবো। তো ধোয়ার পরে দেখো আমার স্কিনটা খুবই উজ্জ্বল দেখাচ্ছে। টাটা, নেক্সট ভিডিও।